আসসালামু আলাইকুম। যিনি কল করেছেন জায়গার নাম বলেন, আপনার নাম বলেন, বয়স বলেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার নাম রুবেল, আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম স্যার। সিঙ্গাপুর থেকে বলছেন রুবেল। রুবেলের বয়স কত রুবেল? আমার 30 বছর স্যার। আচ্ছা, আমি আপনাকে এ ফাঁকে দুটো কথা জিজ্ঞেস করব। একটা হলো যে আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? স্যার না, আমি আচ্ছা, ফেসবুকে আপনারটা সাবস্ক্রাইব শোনেন শোনেন, আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের যে সমস্ত আপনার অসুখ রিলেটেড যে ভিডিওগুলো এগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আরেকটি হলো, এখন যেখান থেকে দেখছেন ওখানে আপনি শেয়ার করেন। তাহলে কোনো কারণে যদি আপনার সংযোগ আমার সাথে না থাকে, আমি আপনার প্রবলেমের কথা এখানে বলে রাখবো, আপনি পরে দেখে নেবেন। শেয়ার করেন, শেয়ারে ক্লিক করেন। করছেন? আচ্ছা স্যার, ঠিক আছে। শেয়ারে ক্লিক করছেন? হ্যাঁ স্যার, শেয়ার। এখন আপনার প্রবলেমের কথা বলেন। স্যার আমার মেরুদণ্ডে মানে মাজার একেবারে নিচের গোড়ালির দিকে মাঝখানে ব্যথা, মাঝখান থেকে আর দুই পায়ের দিকে মনে হয় যায় সম্ভবত দিন দিন করে ব্যথা করে পায়ের পিছনের আপনি দিকে। বলছেন শেষের দিকে গোড়ালির দিকে ব্যথা, মাজার গোড়ালি বুঝি না। আবার বলছেন আর এক কথা, কিন্তু আপনার স্টেটমেন্ট স্যার ওই ডিফারেন্ট। মাজার মাজার যে আমরা মানি ব্যাগ রাখি না, যে মাঝখানে মানে মানে মাজার একবারে দাঁড়া দিয়ে পিছনের দিকে, এখান থেকে ব্যথা নিচের দিকে নামে পায়ের দিকে। কোন পায়ে নামে? ডান পায়ে নামে আর কি, বাম পায়ে কম, ডান পায়ে বেশি। এই যে পায়ের দিকে নামে, তখন আপনি কি বসে থাকেন, না হাঁটেন, না দাঁড়িয়ে থাকেন? না স্যার, হাঁটার সময় আসে, বসে থাকলেও আসে, কাজের সময় আসে। আপনি কি কাজ করেন ওখানে? এখানে স্যার আমরা কনস্ট্রাকশনের যেরকম ইলেকট্রিক্যাল বিভিন্ন লাইন পাওয়ার সাপ্লাই টাপ্লাই দিয়ে আর কি। না, আমি জানতে চাচ্ছি যে এই কাজটা খুব হার্ড কিনা, এই কাজ করতে গিয়ে আপনার মাজার উপরে চাপ পড়ে কিনা, এই কাজ করতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা, এই জন্য জিজ্ঞেস করছি। হয় স্যার, হ্যাঁ হ্যাঁ, হয় 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 আচ্ছা, স্যার। আপনার যে কষ্টের কথা বলছেন, আপনি একটু উপর হয়ে শুয়ে বালিশ ছাড়া উপর হয়ে শোন। হ্যাঁ স্যার, বলুন। বালিশ ছাড়া উপরে শুয়ে দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন। হ্যাঁ স্যার, এটা আমি আপনার ভিডিওটা দেখছি। এখন তো আমার রুম অনেক মানে লোকজন ঘুমে গেছে, তার রুমে আমি শুতে পারছি, বাইরে দাঁড়ায় কথা বলছি। রুমে অনেক লোক না? ওনারা ঘুমাইতেছে আর কি। ও আচ্ছা, ঘুমান আমি বাইরে দাঁড়ায় থাকি। ঘুমান। এই যে এক্সারসাইজটি করবেন, এই এক্সারসাইজটা আপাতত করেন, করে আপনি এক সপ্তাহ পরে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। বাকিগুলো আপনাকে বলে দেবো। আল্লাহ পাক আমাদের চিকিৎসা ইসলামে ভালো করবেন। বাট একটি কথা, সেটা হলো 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুন কেটে চিকন করে দিয়ে এটা চুলায় গরম করে এরকম একটা কাপের মধ্যে, যে কাপ দেখাচ্ছে দেখছেন না কাপ, এর মধ্যে ঢেলে রাখবেন এরকম কাপের। আপনার ভিডিওটা তো এখন আমার এখানে যাতে দাদা বলতে এখন আসতেছে না। ভিডিওতে আপনি যে প্রেমটার কথা বলছেন এটা আসতেছে না এখন, এটা বললাম আর কি। এই যে ভিডিওতে আসবে, আপনি আমাকে যে নিচে আপনি যেখান থেকে দেখছেন ওখানে দেখেন ওই যে শেয়ার লেখা দেখতে পাচ্ছি, ওই যে নিচে একটা অ্যারো দিয়ে শেয়ার লেখা আছে, ওখানে ক্লিক করে রাখেন। তাহলে একটু পরে আমি ছেড়ে দিলে আপনি এটা শুনবেন, দেখবেন। আমি তো এখনই আপনার থেকে অফ হয়ে যাব, এই 3-4 সেকেন্ডের মধ্যে অফ হয়ে যাব। আপনি তারপরে আপনি এটা আবার নিজে নিজে দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন। এই কাজ করেন। এই যে আপনি এই যে দেখেন নিচে, উপর থেকে শুয়ে ওই যে দেখা যাচ্ছে হাত উপর দিক দিয়ে মাথা দিয়ে একটু হাত মানে ইয়েটা উপর দিকে করবো। আমি যেভাবে দেখাইছি আপনি এভাবে করবেন, যেভাবে দেখাইছি। স্যার ওই ভিডিওটা আমি দেখতে পারিনি, কারণ কি আমার এখানে আসছে না। আপনি ওখানে অবশ্যই যাবে। আপনি আমাকে আপনি শেয়ার করে রাখেন, আপনার কাছে অবশ্যই যাবে।
অবশ্যই যাবে, যাবে না কেন, যেতেই হবে। আর স্যার যখন এটা আমি শুয়ে থাকি না মাঝে মাঝে মানে আমি যদি শুয়ে থাকি ব্যথা করলে ওই মাঝখানের দিকে ব্যথা করলে মানে এরকম অবস্থা দেখা যাচ্ছে মানে এরকম হালকা একটা অপস অপস লাগে যে ব্যথা গেছে এখন শুয়ে রয়েছি বা এটা আরেকটু সময় নেবে।